सर्वतन्त्राय नमः स्वाहा। ओम सर्वतन्त्राय नमः स्वाहा। ओम ह्रीं तन्त्राय नमः स्वाहा। ओम सर्वतन्त्राय नमः स्वाहा। ओम घोरतन्त्राय नमः स्वाहा। ओम हर हर महादेव जय महा जय महा जय महा जय महा। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো দেখুন, আজকে প্রয়োগটার কথা বলার আগে কিছু বিশেষ কথা আছে, সেই কথাগুলো আমি বলে দিই। সেই কথাটা হচ্ছে যে দেখুন, অনেকে আমাকে ফোন করছেন, অনেকে ফোনে পাচ্ছেন না বলে এই নয় যে আমি আপনাদের ফোনটা ইচ্ছা করে ধরছি না, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, মানে এই সব বিষয় যারা আছে, মানে এই তান্ত্রিক গুণীর লাইনে যারা আছে বা এইসব লাইনটাতে যারা চলছে, তারা মানে এইরকম ভাবেন না যে শুধুমাত্র মানে আপনাদের ফোন বা এই বিষয়গুলো নিয়েই যুক্ত আছে। অনেকের এরকম ভাবনা চিন্তা থাকে যে আমার ফোনটা ধরছে না মানে তাহলে ইচ্ছা করেই ধরছে না, হয়তো সেরকম নয়। কারণ তাদেরও ব্যক্তিগত কিছু সাধনা বা সময়, ব্যক্তিগত পরিবারের বিষয়ে কিছু সময় দিতে হয়। তারপরে দেখুন, আমাদের এই যে আশ্রমের মানে আমরা যেখান থেকে করছি সেটা একটা মহাকাল আশ্রম, মহাকাল সেবাশ্রম, সেখান থেকে করছি। তো সেখানের বিষয়েও কিছু কাজকর্ম থাকে, পূজা অর্চা থাকে। তারপরে এমনি শনি মঙ্গলবার দিন লোকের কাজ টাজ করা হয়, সেগুলো আপনারা মানে ভিডিও শুরুতে দু এক সময় দেখতে পান সেই বিশেষগুলো। তো সমস্ত কিছু মেনটেন করে আপনাদের ফোন টোনগুলো ধরা হয়। তাহলে এই মনে করবেন না যদি না ধরি আপনাকে অবশ্যই আমরা রিং ব্যাক করবো, তাহলে এই নয় যে আপনার ফোনটা অ্যাভয়েড করছি বা ধরছি না, এটা মনে করবেন না। এটা এই বলে রাখলাম ভিডিওর প্রথমেই। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে ধরুন আপনার মনের বিশ্বাস, দেখুন এই তন্ত্র লাইনে বা গুণীর লাইনে বা মানে ধরুন এই ধরনের বিষয়ক কোনো মানে ধরুন মানে কবিরাজ বিষয়ক কোনো মানে আপনি যখন টোটকা বা এইসব বিষয়ে যখন আপনি আসবেন, তখন আপনাকে ভুলে যেতে হবে যে আপনি মানে ধরুন বিশ্বাস করেন না এইসব জিনিসে। এইরকম যদি ভাব থাকে আপনার যে এইসব বিশ্বাস করি না, দেখি একবার করে, তো এইরকম ভাব করে এলে হবে না। আপনার এটা যে এইরকম নয় যে 3 দিনে আপনার কাজ হয়ে যাবে। ধরুন কেউ 17 বছর 18 বছর সাধনা করে বা 17 বছর সাধনা করে এই জিনিসগুলো আমি করতে শুরু করেছি। কোনোদিন ধরুন না খেয়ে থাকতে হয়, কোনোদিন চান না করে থাকতে হয়, কোনোদিন ঘুমিয়ে থাকতে হয়, না ঘুমিয়ে থাকতে হয়। অনেক নিয়ম শৃঙ্খলা মেনে এই কাজগুলো করছি বলে হচ্ছে। এবার আপনাকে আমি করে দিলাম মানে এই নয় যে 10 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, 3 দিনে কাজ হতে পারে, না হতে পারে। দেখুন, আমার এখানে যদি 50টা লোক আসে কাজ করাতে, তাহলে 50টা লোকের মধ্যে আমি 45টা লোকের দায়িত্ব নিতে পারি, হয়ে যাবে। 5 জনের দায়িত্ব আমি নিতে পারি না, কারণ 5 জন সেইভাবে মেনটেন করতে পারবে না, কি করবে কি না। কিন্তু সেই 45 জন লোকই যদি বলে যে ধরুন আমার এই কাজটা মানে ধরুন 10 দিন টাইম, সেটা 3 দিনে বা 2 দিনে করে নিতে হবে, সেরকমভাবে হয় না কাজ। ঠিক আছে, এরকমভাবে হয় না। এই জিনিসগুলো একটা নির্দেশে চলে, এই জিনিসগুলো একটা বচনের উপর চলে, এগুলো আপনাদেরকে বলা হয়েছে, অনেক কিছু নিয়ম শৃঙ্খলার উপর চলে। তো তন্ত্র এত সহজ নয়, প্রথম থেকেই বলছি যে কেউ আপনাকে বলে দিল টাকা পাঠিয়ে দিন, এখান থেকে এই করে দিন, ওখান থেকে ওই করে দিন, আমি আপনার কাজটা করে দিচ্ছি, কারোর কথায় বিশ্বাস করে কোনো কাজ এইভাবে হয় না। আমাদের এখান থেকেও কেউ আপনাকে টাকা চাইবে না। ঠিক আছে, কোনোভাবে এইভাবে টাকা কাউকে দেবেন না, কেউ ফোন করে চাইলেও কাউকে টাকা দেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে কাজটা এখানে এসে করাতে হবে। যদি কোনো যন্ত্র থাকে, ধরুন কোনো মানে বগলামুখী যন্ত্র বা কোনো কবজ বা কোনো কিছু যেগুলো আপনি আসতে পারছেন না, আপনাকে আমরা পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। তো সেটা আপনার দায়িত্ব থাকবে সঠিক ডিটেলস দিয়ে আপনাকে পার্সেলটা পৌঁছানো, বা আপনি পৌঁছে গেলে আমাকে রিং ব্যাক করে জানানো যে আমার কাছে পার্সেলটা পৌঁছে গেছে। তো অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনি ফোনে সব কিছু সবসময় বলা যায় না, ওই জন্য বললাম। তো চলুন বিষয়ে মানে আমাদের আজকের প্রয়োগে আসি। আজকের প্রয়োগটা হচ্ছে যে যারা ভয় খায় মানে ধরুন যারা বাইরে বেরোতে গেলে ভয় খায়, বা ধরুন রাস্তাঘাটে চলছে, একা রাস্তায় আসছেন, বাড়ি আসছেন, ভয় লাগছে, বা ধরুন আপনার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে একটু রাত হচ্ছে, একা আসতে ভয় করে, বা এমন কোনো জায়গায় যাচ্ছেন যে জায়গাতে পেরোতে গেলে আপনার ভয় লাগে, বা ধরুন এমন সময় সিচুয়েশন আছে যেখানে আপনাকে একা যেতে হয়, একা থাকতে হয়, না চাইলেও থাকতে হয়, তখন ভয় ভয় করে। তো সেই ভয়টা করবে না, সেই রকম একটা কবচ আছে, সেই কবচটা আমি বলে দিচ্ছি কীভাবে বানাবেন। কবচটা হচ্ছে ভয় নিবারণ কবচ বলে এই কবচটাকে। ঠিক আছে, কালিকা কবচও বলা যায় কবচটাকে। এই কবচটাকে করতে গেলে কি করতে হবে আপনাকে, যে কোনো শনি বা মঙ্গলবার দিন 5টা জবা ফুল দিয়ে, ঠিক আছে, মা কালীর চরণে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। যেরকমভাবেই হোক আপনি নর্মালি একটা পুজো দিলেন, 5টা জবা ফুল আপনাকে দিতে হবে। 5টা জবা ফুল মায়ের চরণে মানে মন্দিরে যে থাকবে তাকে বলবেন ছুঁয়ে দিতে, ছুঁয়ে মায়ের পায়েই থাকুন। আর ওই পুরোহিত মশাইকে বা পণ্ডিত মশাইকে বলবেন যে যেন ওখান থেকে একটু সিঁদুর মানে আপনাকে দিয়ে দেয়। তো সেই সিঁদুরটা নিয়ে আসবেন আপনি বাড়িতে। দেখবেন দশকর্মার দোকানে ভোজ্যপত্র পাওয়া যায়, বলবেন ভোজ্যপত্র বললেই দিয়ে দেবে। তো ওই ভোজ্যপত্র দিয়ে এই আঙুলে করে, ঠিক আছে, এই আঙুলে করে সিঁদুরটা দিয়ে ওম ক্রিং কালিকায় নমঃ ভোজ্যপত্রে লিখে দেবেন, যতটা জায়গার মধ্যে হয়। মা কালীর পায়ের সিঁদুর বা মাথার সিঁদুর হলেও হবে, টাচ করিয়ে দিলেই হবে। তারপর ওম ক্রিং কালিকায় নমঃ মন্ত্রটা বলে মানে লিখে নেবেন, ওটাতে লিখে মা কালীর নাম করে স্মরণ করে তামার কবজে ওটাকে ভাঁজ করে ভরে দেবেন, নিয়ে মোম দিয়ে সিল করে দেবেন। নিয়ে মঙ্গলবার দিনই লাল সুতোতে বাঁ হাতে মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে বেঁধে নিতে পারেন, তাহলে ভয়টা দেখবেন আপনার কেটে গেছে, ওই ভয়টা আর আপনার থাকবে না।
এটা ছিল আজকের প্রয়োগ। হর হর মহাদেব।